আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি, যারা ভিআরএফ এয়ার কন্ডিশনিং বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাত্র ভিডিও দ্বারা কীভাবে ইনস্টল করে সব কিছু শিখতে চান তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আসসালামু আলাইকুম, আজকে আমরা একটা প্রজেক্টে এসেছি। সেই প্রজেক্টটা হচ্ছে ফনিক্স টাওয়ার, বাদশা গ্রুপের হেড অফিস। তো এখানে আমাদের একটা ফ্লোরে আমরা ভিআরএফ এয়ার কন্ডিশন করতেছি। তো এইমাত্র আমাদের আসলে আজকে শুক্রবার, তারপর ছুটির দিন করতে হয়, কারণ ইমার্জেন্সি কিছু কাজ করতে হয়। আমাদের মেশিন আমাদের ওয়্যার হাউস থেকে আসছে, সেই মেশিনগুলো আমরা আনলোডিং করতেছি। তো আপনাদের জন্য আজকে চমৎকার একটা ভিডিও, কারণ আজকেই আমরা কিছু মেশিন ইনস্টলও করে ফেলবো। তো যেহেতু আজকে একটা টাইমের মধ্যে করে ফেলবো, আমি সবসময় অফিসেও থাকি না, অফিসে থাকি, প্রজেক্টে আসা হয় না। তো আমার সামনে যেহেতু হচ্ছে, সেই জিনিসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। তো যে দেখেন, আমাদের এই ফ্লোরে আমরা আগে থেকে কিছু কাজ রেডি করে রাখছি, যে জিনিসগুলো মেশিন আসার আগেও আপনারা করে রাখতে পারেন এজ পার ডিজাইন অনুযায়ী। তো ধরেন আমরা এই প্রজেক্টটা দেখেন, এই যে চতুর্দিক দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফ্লোর, এইদিকে অনেক লম্বা চওড়া, মানে বিল্ডিংটা একদম চারকোনা। তো সেই বিল্ডিংটাতে আমরা শুরুতেই প্রথমে ডিজাইন অনুযায়ী, তো ডিজাইনটা আমি করেছি এই প্রজেক্টের, তো ডিজাইন অনুযায়ী তো আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার ভাইরা অনেক দক্ষ এবং কি অনেক পরিশ্রমী। তারা দেখছেন, এই যে দেখেন সুন্দর করে তারা কভার পাইপিংগুলা এবং কি ইনসুলেশন করে একদম রেডি রেখে দিয়েছে। জাস্ট যেখানে ইনডোরটা লাগবে সেখানে পাইপটার ওপেনিং রেখে দিয়েছে, সেখানে শুধু ইনডোরের সাথে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। তারপর ড্রেন পাইপের কাজ আগে থেকে করে রাখছে, এখানে এলবো ফিটিংস করা আছে, জাস্ট খালি ফ্লেক্সিবল কানেকশন দিয়ে ওই ইয়ের ভিতরে জাস্ট আপনারা একটা, আমরা যেটাকে বলি ইউটেপ করে সেখানে কানেক্ট করে দিবে। তো অলরেডি আমাদের মানে ফ্লোরে শুধুমাত্র মেশিন কানেকশন দেবো, ইলেকট্রিসিটি পাওয়ার দেবো, কমিউনিকেশন কেবল লাগিয়ে দেবো, আমাদের রুম ঠান্ডা হয়ে যাবে। তো এই কাজগুলো আপনারা প্রথমেই করে রাখতে পারেন। তো অথবা আপনারা একই সাথে করতে পারেন, অনেকেই আছে আগে ইনডোরগুলোই আগে ঝোলায়, পরবর্তীতে এই কাজগুলো। যেহেতু আমাদের ইনডোর আসতে কিছুদিন দেরি হয়েছে, তো এর আগে তো আসলে ইনডোর নিয়ে এসে সেফটিরও একটা বিষয় থাকে, এটা আবার পাহারা দিতে হয়, স্টোর করতে হয়। এই জন্য আমরা প্রথমতেই আমরা করেছি যে কাজগুলো আমাদের আগে থেকে করে রাখলাম হলো, সেই জিনিসগুলো আমরা করে রেখেছি। তো যে দেখেন, একটা মেশিন আমরা আনবক্সিং করছি। তো আসলে কেসের টাইপ মেশিন দিয়েই আজকে দেখাচ্ছি। নেক্সট হয়তো আপনাদের ডাক্টের টাইপ মেশিন, ফ্যান কয়েল ইউনিট বা এয়ার হ্যান্ডলিং ইউনিট শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা করতে হয় সেই জিনিসগুলো দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এক ভাইয়ের কাছে দেখছেন যে একটা বড় একটা বুট দেখতে পাচ্ছেন, সেই বুটটা আমরা করছি কি, বুট বলতে একটা কভার, মেশিনের কভারটা আমরা কেটে নিছি, জাস্ট একটা ডাইসের মতো তৈরি করে নেব মেশিনের সাইজ অনুযায়ী। সেই ডাইসের মতো নিয়ে, সেই ডাইস অনুযায়ী আমরা করব কি, এই সাইজের মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী একটা ডাইস বেড়ে নেব, সেই অনুযায়ী আমরা মার্কিং করে সেখানে আমরা হ্যাঙ্গিংয়ে করার জন্য যা যা করতে হবে ড্রিল করে নিতে হবে। প্রথমে আমরা তো জানি যে কোনো কিছু হ্যাঙ্গিং করার জন্য সর্বপ্রথম আমাদের ড্রিল করে নিতে হচ্ছে। এই যে আমাদের এক ভাই অনেক দক্ষ, সে আসলে সে অনেক জুনিয়র মানুষ হয়েও যে অনেক ভালো কাজ করতে, জুনিয়র বলবো না, সে 3-4 বছর 4-5 বছর এক্সপিরিয়েন্স। আমাদের তো আসলে বিভিন্ন সেক্টরের কাজ থাকে, তো একবার এক কাজ করতে হয় তাদের। তো তারপরও সে অনেক এক্সপার্ট মানুষ। তো আসলে ভিডিওর জন্য সে একটু স্লো করতেছে, আপনারা আবার ভেবেন না যে এত স্লো কেন। আমি তাকে একটু বলছি যে একটু স্লো করেন যাতে আমি ভিডিওটা করতে পারি। তো 4 কোণায় 4টা আমরা হোল করে নিচ্ছি। সেই হোল করা জায়গায় আমরা করলাম কি, প্রথমত আমরা ছিদ্রটা একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছি, বা এর মধ্যে আমরা ইউনিফ্লিক্স ঢুকে নিচ্ছি, বা ইউনিফ্লিক্স চিনেন তো, মানে যেখানে একটা বিল্ডিংয়ের ভিতরে কোনো একটা নাট বল আটকানোর জন্য এক টাইপের, যেমন আমরা রয়েল বুট থাকে, ঠিক রয়েল ইয়ের মতো ওই রকমই একটা ইউনিফ্লিক্স ওই ভাইটা ঢুকিয়ে নিচ্ছে। সেই ইউনিটটা ওখানে ভিতরে প্রবেশ করানো হয়, শক্তপোক্ত করে নিয়ে তারপর আমরা ওই থ্রেড রডটা আমরা পেজ দিয়ে ওখানে শক্ত করে আটকিয়ে নেব। তো তারপর আমাদের এই এফসুটা বা আরও আদার্স যে কোনো জিনিস আপনার ঝুলাইতে গেলে, আমরা ডাক ঝোলানোর ক্ষেত্রে বা যে কোনো সাপোর্ট মেটেরিয়াল উপর থেকে ঝোলানোর ক্ষেত্রে আমরা সেই ইউনিফ্লিক্সগুলো আমরা লাগিয়ে থাকি। সেই ভাইটা আমাদের দেখতেছে যে আসলে সব কিছু ঠিকঠাক পর্যন্ত আছে কিনা, বা ওই স্ক্রুগুলো নাটের পেজগুলো খাচ্ছে কিনা, সেই জিনিসগুলো একটু চেক করে দেখতেছে। সেই জিনিসগুলো আমাদের আসলে দেখতে হয়, কারণ একটা মেশিন ওখানে ঝুলবে, সে শক্তপোক্ত হয় কিনা। এখানে দেখেন 4টা থ্রেড রড সে 4 মাথায় লাগিয়ে দিচ্ছে। তারপরে সে লেভেলটা ঠিক করবে, লেভেলটা ঠিক করার পরে সে হয়তোবা সে টাইট করে নেবে। তো এটা আসলে জাস্ট ট্রায়াল দিচ্ছে, প্রথম এটাই আমরা ইনস্টল করতেছি। এর পরবর্তীতে তারা তাদের মতো করে কাজ করবে। আমি একটু তাদের রিকোয়েস্ট করছি যাতে ভিডিও করে আপনাদের দেখাতে পারি। তো যারা এই টাইপের কাজ হাতে কলমে শিখতে চান, বিশেষ করে যারা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন পড়েন বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং কাজ শিখতে ইচ্ছুক বা ডিজাইন শিখতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশনে দেওয়া বা
স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, বা যারা এই লাইনে চাকরি করতে ইচ্ছুক তারাও যোগাযোগ করতে পারেন। দক্ষ অদক্ষ বা একদম ফ্রেশ তারাও যদি আসেন তাদের চাকরি ইনশাল্লাহ ছোটোখাটো একটা চাকরি হয়তো ব্যবস্থা করতে পারে, চেষ্টা করে দেখতে পারবো আপনাদের জন্য। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চান, যেমন ভিআরএফ এয়ার কন্ডিশন কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে কুলিং লোড ক্যালকুলেশন করতে হয়, কীভাবে ডাক্টিংয়ে ক্যালকুলেশন করতে হয়, সেই কাজগুলোও শিখতে পারবেন। তো থ্রেড রডগুলা আমাদের তো অলরেডি এই ভাই লাগিয়ে ফেললো। এখন এটা আসলে যেহেতু একটা থ্রেড রডের মধ্যে পেজ দেওয়া থাকে, সেই পেজগুলোকে তারা টাইট দিয়ে নিচ্ছে। টাইট দিয়ে নেওয়ার পরে এই যে দেখছেন এই মেশিনটা এখন এক ভাই নিয়ে আসছে সব কিছু ক্লিয়ার করা। একটু আগে তো দেখলেন যে ফ্লোরে শোয়ে রাখা হয়েছিল, এটা আনবক্সিং করে। এখন এই ভাই করবে কি, এই মেশিনটা দুইজনে ধরে উপরে তুলে দিবে, দেওয়ার পরে এই যে এই ভাইরা এই নাটগুলো টাইট দিচ্ছে। আমি আপনাকে বলছিলাম যে একটু সব কিছু সেটিং করে রাখছে, উপরে একটা নাট দিতে হয়, নিচে একটা দিয়ে, মাঝখানে একটা ওয়াশার দিলে ওখানে একটা সিস্টেম থাকে, সেখানে দিয়ে তারপর নিচ থেকে নাটটা টাইট দিলে একদম মেশিনটা একদম ফিক্সড হয়ে যায়। খুব ইজি, একদম সিম্পল। আপনারা আমার মনে হয় যে যেভাবে বিস্তারিত ভিডিও করেছি এর মধ্যে আপনাদের আর কোনো কনফিউজ থাকার কথা না। তো এই যে দেখছেন কপার পাইপের মুখটা যেহেতু এখানে বের করা, তো এই মেশিনে ঠিক মেশিনে ওই জায়গায় বসবে। তো হুট করে তো আর কপার পাইপ বাঁকা করে রাখা যায় না, বাঁকা হয়ে যায়। এই জন্য একটু কপার পাইপটা সরিয়ে রাখলো। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট মেশিনটা উপরে তুলে ধরছে, ধরার পরে 4 কোণায় 4টা হুকের মতো আছে, সেই জায়গায় জাস্ট মেশিনগুলো ওই থ্রেড রডগুলো যেটা যে হ্যাঙ্গিং ম্যাটেরিয়াল যেটা আছে সেখানে যে ওয়াশার লাগিয়ে রাখছে সেই জিনিসটা আসলে 4 দিকে 4টা লাগিয়ে দিলেই আমাদের আসলে ইনস্টলটা হয়ে যাবে। এরপরে আসলে তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনারা কোন লেভেলে মেশিনটা রাখবেন সেই কাজটা করলেই আসলে আমাদের হয়ে যায়। আর কোনো কাজ আপনারা বুঝতে পারছেন যে অনেকেই মনে করেন যে এয়ার কন্ডিশনের কাজ অনেক জটিল বা আমরা কিভাবে শিখবো, বিষয়টা আসলে খুবই সিম্পল। বিশেষ করে যারা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ডিপার্টমেন্টে পড়েন, আমি মনে করি আমি যেভাবে যতটুকু চেষ্টা করি, আসলে সবসময় তো আসলে আপনাদের ওইভাবে ভিডিও দিতে পারি না, তারপরও যতটুকু চেষ্টা করি আপনাদের যাতে সুন্দরভাবে শর্টকাটে কিভাবে আসলে বাস্তবে না দেখেও ভিডিও দেখে কিভাবে আপনারা শিখতে পারেন সেই জিনিসটা আসলে আমি চেষ্টা করি। এই যে দেখেন একটা মেশিন ইনস্টল হয়ে গেছে, তো একদম ওই যে ভাইটা মেপে দেখতেছে যে আসলে লেভেল ঠিক আছে কিনা। তো তারা আসলে এর পরবর্তীতে আবার ঠিকভাবে লেভেলটা মেনটেন করে নিবে। তো জাস্ট এখন তো একটা মেশিন তো প্রথম এটা, তো এটা আসলে লেভেলটা ঠিক করলে তাদের একটা টার্গেট হয়ে যাবে। আর দ্বিতীয়তে এখানে মেইন বিষয় হচ্ছে আসলে তারা তো অনেক ফাস্ট, অনেক স্পিডে কাজ করে, তো আমার রিকোয়েস্টের জন্যই তারা একটু স্লো করতেছে। এই যে কেচিংটা দেখতেছেন আপনারা, তো হয়তো এতক্ষণ যেটা দেখলেন এটা অপরিচিত মনে হয়। এই কেচিংটা যখন তার গায়ে লাগিয়ে দেওয়া হবে সাথে সাথেই দেখবেন একটা পূর্ণাঙ্গ রূপ পাবে। তো এখন তার আসলে কাজ কমপ্লিট হয় নাই, টোটাল কাজ যখন কমপ্লিট হবে সেই সময় আমরা করবো কি, এই কেচিংটা লাগিয়ে দিব, তাহলে টোটাল একটা সলিউশন হয়ে যাবে। মানে এই ইনডোরে আর কোনো কাজই করা লাগবে না, জাস্ট ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইটা দিলে কমিউনিকেশন কেবলের সাথে আউটডোরে কানেক্ট করে দিলে তাই আমাদের মেশিন চালু হবে। তো কেচিংটা এখন লেগিয়ে রাখবে না যাতে ময়লা টয়লা না ভরে। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে আপনাদের আউটডোর দেখাবো। আসসালামু আলাইকুম। আউটডোর কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিও, তাহলে কমপ্লিট আপনার ভিআরএফ এর কাজ শিখতে পারবেন। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দীর্ঘক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন, তাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে সবার কাছে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।